দুইবার চ্যাম্পিয়ন জয়ী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। উড়ন্ত জয় এনে দিয়েছে লিটন কুমার দাস। দারুণ ক্যাপ্টেন্সি দিয়ে মন জয় করে নিয়েছেন তিনি। তার ব্যাট না হাসলেও হাসছে তার ক্যাপ্টেন্সি। সবার মুগ্ধতা কেড়েছে এই ক্যাপ্টেন্সি দিয়ে। শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ। শুরু করে দুই ওপেনার দারুণ শুরু। দলীয় 44 রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। লিটনে ছক্কা হাঁকা থেকে মাথার উপর ক্যাচ তুলে দেন। সুন্দর ক্যাচটি লুপে নিয়ে লিটনকে মাঠ ছাড়া করেন ক্যারিবিয়ানরা। অন্যদিকে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন রানের চাকা সচল রাখে। তিনি ব্যক্তিগত 21 বলে 39 রান করে মাঠ ছাড়েন। এরপর মেহেদী হাসান মিরাজ এসে তার রানও বেশি দূর এগিয়ে যেতে পারেনি। তিনি ব্যক্তিগত 27 রানে আউট হয়ে যান। শেষের দিকে ব্যাটিংয়ে আসে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি। তাদের যেন নাটকীয় খেলা। তারা দুজনই ডাবল রান নিতে গিয়ে ধরা খান জাকের আলী অনিক। মাঠ ছাড়েন ম্যাচ হারিয়ে। পরে দুই আম্পায়ার রিভিউ চেক করে জাকের আলী অনিককে মাঠে আনে এবং শামীম পাটোয়ারিকে আউট ঘোষণা করে দুই আম্পায়ার। জাকের আলী অনিক মাঠে এসে ক্যারিবিয়ান বোলারদের উপর তাণ্ডব চালায়। কোনো বোলার যেন জাকের আলী অনিকের কাছে কোনো পাত্তাই পেল না। হাকান একের পর এক বাউন্ডারি। 20 ওভার শেষ করে জাকের আলী অনিক মাঠ ছাড়েন। তিনি ব্যক্তিগত 72 রান করেছে। তার 72 রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 189 রান। ক্যারিবিয়ানদের জয় পেতে হলে তাড়া করতে হবে 190 রান। সে 190 রান তাড়া করতে নেমেই ক্যারিবিয়ানদের দিশেহারা প্রথম ওভারের দ্বিতীয় বলে তাসকিন আহমেদের উইকেট পেয়ে যায়। ক্যারিবিয়ানদের দলীয় 7 রানে হারায় দ্বিতীয় উইকেট এনে দেয় শেখ মেহেদী। বাংলাদেশের বোলারদের তাণ্ডবে অল্প রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় 80 রানে বিশাল জয় পায় বাংলাদেশ। খুশিতে মেতে ওঠে টাইগাররা। কথাই আছে না, দুঃখের পর সুখ আসে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছিল। সেই দুঃখ কষ্ট যেন এই টি-20 সিরিজ দিয়েই শেষ করলো বাংলাদেশ দল। ক্রিকেট স্পোর্টস, মুর্শিদুল ইসলাম।